নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো এই ভিডিওতে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি দল এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে ফ্রান্সের মিডফিল্ড ম্যাজিশিয়ান ফুটবলার মাধি তালালের সাথে, যে মাধি তালাল একটা সময় জামশেদপুর এবং ইস্টবেঙ্গল এফসি এই দুটি দলের হয়ে খেলেছেন। তো সেই মাধি তালালের সাথে এই মুহূর্তে কথাবার্তা বলছে মুম্বাই সিটি এফসি দল। সব কিছু ঠিকঠাক থাকলে আইএসএল এক্সপিরিয়েন্স এই ফ্রান্সের মিডফিল্ডারটিকে খেলতে দেখতে পারবে মুম্বাই সিটি এফসি দলের জার্সিতে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি, ইস্টবেঙ্গল এফসি দল তাদের 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে একজন স্প্যানিশ স্ট্রাইকার সই করাতে চলেছে, যেটা একটা ভালো প্রোফাইল, বড় নাম নয় কিন্তু ভালো স্ট্রাইকার, এরকমটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এখনও অবধি জানা যায়নি যে সেই স্প্যানিশ স্ট্রাইকারটি কে হতে চলেছে, তার নাম কি, এইটা কিন্তু এখনও জানা যায়নি। কিন্তু ষষ্ঠ বিদেশি প্লেয়ার হিসেবে একজন স্প্যানিশ স্ট্রাইকারই আসছে ইস্টবেঙ্গল এফসি দলের জার্সিতে খেলতে। নেক্সট আপডেট শেয়ার করব সেটা হচ্ছে নিখিল বার্লা। এই ফুটবলারটি অবশ্যই জামশেদপুর এফসি দলের ফুলব্যাক পজিশনের ফুটবলার। বেশ কিছুদিন ধরেই, মানে বেশ কিছু বছর ধরে এই ফুটবলারটি খেলে আসছে জামশেদপুর এফসি দলের হয়ে। তো এখন আপাতত জামশেদপুর এফসি দলের যা খবর, আইএসএলে খেলবে না। তো এখন অনেক প্লেয়ারেরই অন্যান্য দল দেখতে হচ্ছে, অন্যান্য দলে যেতে হচ্ছে। তো সেই মতো শোনা যাচ্ছে যে এই ফুটবলারটির ওপর এই সাইনিংটা করার ক্ষেত্রে একটু সব কিছু খতিয়ে দেখছে মোহনবাগান দল। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই নিখিল বার্লাকে দলে নিতে পারে মোহনবাগান দল। আর এই নিখিল বার্লাকে মানে দলে নেবার জন্য ম্যানেজমেন্ট কিন্তু সেরকমভাবে করছে না, চাপ প্রয়োগ করছে না যে আর নিতেই হবে, এরকম কোনো ব্যাপার নয়। তার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, যদি সম্ভব হয় তাহলে এই ফুলব্যাককে তোমরা মোহনবাগান খেলতে দেখতে পারো আর মোহনবাগান দল তাকে নিতে পারে। এর পাশাপাশি আপডেট যেটা শেয়ার করব, মোহাম্মদ সানান, যাকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি দলের একটা রিউমার ছিল। তো ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু এখন তার সাথে জোর কদমে কথাবার্তা চালাচ্ছে এবং অন্যান্য আরও 2 থেকে 3টে ক্লাব রয়েছে আইএসএলে যারা এই মোহাম্মদ সানানকেও দলে নেবার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের স্ট্রাইকার রিলেটেড একটা নাম গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনার হয়ে উঠেছে। সেটা হচ্ছে আইএসএলে খেলে গেছেন সেই স্ট্রাইকারটি জামশেদপুর এফসি দলের হয়ে, স্প্যানিশ স্ট্রাইকার সার্জিও ক্যাস্টেল। এই ফুটবলারটিকে দলে নিতে পারে, লিঙ্ক আপ হয়েছে, কথাবার্তা চলছে এই মুহূর্তে, এরকম একটা কথাবার্তা, মানে এরকম একটা নিউজ উঠে এসছে। বর্তমান সময় দাঁড়িয়ে সার্জিও ক্যাস্টেল কিন্তু খেলছে ইন্দোনেশিয়ার লিগ ওয়ানে, সেখানে কিন্তু একটি দলের হয়ে খেলছেন এবং সেখান থেকে মোটামুটি এই নামটা উঠে এসছে যে মোহনবাগান দল তাকে দলে নিতে পারে। তো বিষয়টা হচ্ছে মোহনবাগান দল এই মুহূর্তে এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কোনো রকম ইন্টারেস্টেড নেই, কিন্তু একটা সময় এই ফুটবলারটির উপর মোহনবাগান দলের নজর ছিল, আর এখন সেই নজরটা নেই এবং এখন সেই ইনজুরি পূরণ প্লেয়ার হয়ে গেছে। তো এই ফুটবলারটিকে নিয়ে বেশ আলোচনা চলছিল। তো তোমাদেরকে বলে দিই যে এই ফুটবলারটি মোহনবাগান দলে আসছে না বা দলে নেওয়ার জন্য কোনো রকম ইচ্ছা প্রকাশ আপাতত মোহনবাগান দলের নেই। সবশেষে তোমাদের যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে টম অ্যালরেড। সে তার পুরনো ক্লাব এ লিগের ক্লাব বেসবেন রোরে সই করে নিয়েছে। পুরনো ক্লাব বেসবন রোরে তোমাদের প্রিয় টম অ্যালরেড সই করে নিয়েছে, একদম কনফার্ম সই করে নিয়েছে। আর তোমরা ইন্ডিয়াতে তাকে খেলতে দেখতে পারবে না। সে কিন্তু তার যে পুরনো দল ছিল বেসবন রোর, সেই দলের হয়ে এখন কিন্তু সে খেলবে বাকি সময়টা।